measure my activities that whether I'm in a right track or wrong track. ঠিক আছে, আমরা যদি ইংলিশকে ডেফিনেটলি যারা এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে যতটা কমিউনিকেট করা যায় এটা ভালো আর কি। মানে যে যে পেশা যাইতে চায় তার উচিত সেই পেশা যারা দক্ষ তাদের সাথে পরামর্শ নেওয়া যে আসলে সে কীভাবে আসছে, রাইট? এটা আমাদের টিচাররা বলে আর কি। সাপোজ আমার এখন ক্যারিয়ার রয়েছে, তাদের থেকে নেই, মানে তার কোনো সফলতা নেই, ঠিক আছে, তার কাছে ইটস ভেরি টাফ। আর কেউ যদি নেগেটিভ মাইন্ডেড মানুষ থাকে যে ইটস ভেরি টাফ, আই ক্যান নট ডু ইট, সে বলো তুমি ওটা পারতা না, ঠিক আছে। বাট আমরা যদি একটা পজিটিভ মানুষের কাছে যাই যারা হচ্ছে অলরেডি করে ফেলছে, যদিও সে পরিশ্রম করছে বাট আলটিমেটলি সে সাকসেস, হয়তো সে একটা সফলতার গল্প শোনাবে। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইউ নিড টু take a long time plan that minimum 1 year 6 months you will take a challenge. It's a one kind of challenge. একটা ভাষা শেখা মানে ভাষা না, শুধু অনেক কিছু পরিবর্তন আসবে, যেমন our thinking power, আমার কথা বলার স্টাইল, ঠিক আছে, তারপর কনফিডেন্স, মানে আমাদের হচ্ছে অনেকগুলো বিষয় ইমপ্রুভমেন্ট আসবে। শুধু যে ইংরেজি ইমপ্রুভমেন্ট আসবে তা না, আমাদের চিন্তা শুনবে। কারণ হচ্ছে আমি যতই কথা বলতে যাবো ততই আমার বিভিন্ন বিষয় চিন্তা করতে হয়, যে মানুষকে এখন অনেক বিষয় জ্ঞান দিই, শুধু তো ইংলিশেই বলি না, মানে ইংলিশে রিলেট মানে জাস্ট ল্যাঙ্গুয়েজটা ইউজ করে ইংলিশ, বাট চিন্তা ভাবনা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে করতে হয়, একজনকে এক একভাবে বুঝাইতে পারে। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে ইউ ক্যান টেক এ লং টাইম চ্যালেঞ্জ। আর প্রথমে আমাদের স্টেপগুলো কী থাকবে, এটা হচ্ছে ডিপেন্ড করে ইউর প্রিভিয়াস স্কিল, যে আসলে আপনার পূর্ববর্তী কতটুকু দক্ষতা আছে, যে আসলে আপনার ভাষাটা কতটুকু বুঝেন। যারা না বুঝে আর কি তারা জিরো থেকে শুরু করবে, যারা একটু বুঝে তারা পরের স্টেপ থেকে শুরু করবে, যারা অ্যাডভান্স তারা আরও অ্যাডভান্স হওয়ার চেষ্টা করবে। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আপনি, মানে আমার ছোটো ভাই হয়তো বলছে যে লিসেনিং আর কি, এখানে যেহেতু ইসলামিক মাইন্ডেড যারা, তাদেরকে আমি বলি যে ডক্টর নোমান আলী খানের ভিডিও দেখার জন্য। ইউ নো ডক্টর নোমান আলী খান? ইয়েস, আই লাভ হিম ভেরি মাচ। তাহলে দেখা গেছে সে কিন্তু ইসলামিক জ্ঞান দেয়, কিসে দেয়, সে ইংলিশে দেয়, তার ইংলিশ স্ট্যান্ডার্ড ইংলিশ। তাহলে দেখা গেছে তার স্পিচগুলো যদি আমি শুনি তাহলে হচ্ছে আমার ধর্মীয় জ্ঞানটা আরও শক্ত হইতেছে, প্লাস আমি যে আমার একটা টার্গেট ল্যাঙ্গুয়েজ ইংরেজি আমার এটাও হয়ে যাচ্ছে। মানে যারা মাদ্রাসা রিলেটেড আসে তাদেরকে এই পরামর্শটা দেয়। অনেকে আছে ভাই আয়া বলে যে ভাই আমি ক্রিকেট খেলা খুবই পছন্দ করি, তারা বলে যে তুমি ক্রিকেট কমেন্টারি দেখো, এটা দেখলো হচ্ছে তোমার মানে ক্রিকেট কমেন্টারি দেখলো হচ্ছে কি তোমার ক্রিকেট খেলার প্রতি মানে ওখানেও তুমি এক্সপিরিয়েন্স হবা, প্লাস তোমার ল্যাঙ্গুয়েজগত ইমপ্রুভমেন্ট আসবে। কতকে বলে যে ভাই আমার ফুটবল ভালো লাগে, তাহলে তুমি ফুটবল খেলার ভিডিওগুলোই ইংলিশে দেখো, সবগুলো ভিডিও বাংলা ইংলিশ দুটো ভাষাতেই আছে। এটা করবেন, প্রতিদিন ইংরেজি শুনবেন আর কি। আর তারপরে শোনার পরে যেটা করবেন যে প্রাথমিক কিছু ভোকাবুলারিজ, আমাদের যে ইংরেজি বলতে হলে যে একদম দুনিয়াব্যাপী জানতে হয় ব্যাপারটা এরকম না। আমরা হচ্ছে যদি জাস্ট if we learn some common vocabularies, যেগুলো হচ্ছে আমাদের ডে টু ডেজ লাইফ উই ইউজ, দিস টাইপস অফ vocabularies you can use in your conversation, তাহলে হচ্ছে আমাদের দৈনন্দিন কিছু জীবন, যেমন মানুষের অঙ্গ প্রত্যঙ্গের আমরা প্রত্যেকটা যদি বলতে চাই দিস ইজ মাই হ্যান্ড, আই হ্যাভ 5 fingers in my left hand, তাহলে এই যে এখন আমি 5টা ফিঙ্গার মানে আঙ্গুল, এটা যদি না বলতে পারি আচ্ছা তুমি একটা ফিঙ্গার দিয়ে ধরো, তখন কিন্তু আমি বলতে পারবো না। এই জন্য হচ্ছে যে আমাদের দৈনন্দিন কিছু ভোকাবুলারি, শাকসবজি ভোকাবুলারি, মানে আমরা যে খাবার দাবার খাই বা মানুষের সাথে কোন যে কিছু গ্রিটিং টাইপের কিছু ওয়ার্ডিং, মানে যেগুলো একদম কমন, মানে প্রাইমারি লেভেলে এরকম মিনিমাম 500-600 ভোকাবুলারিজ আছে, এগুলো যদি শিখি তাহলে দেখা গেছে মোটামুটি কোনটাকে কি বলে আমি গুছিয়ে না বলতে পারলেও অন্তত ওই ওয়ার্ডটা আমি বলতে পারি, রাইট? তারপরে আমরা যেটা করতে পারি যে যেহেতু আমি এই বিষয়ে বেশি দক্ষ হতে চাই, তাহলে আমাদের কিছু গ্রামাটিক্যাল আইটেমস আছে যেগুলো আমাদেরকে হেল্প করবে ভাষাটাকে মানে গ্রামার অনুযায়ী পিউরিফাই করা, যে আমি কি কথা বলতেছি। এখন হচ্ছে ভাষা কাকে বল, ভাষা হচ্ছে যে মিডিয়াম অফ কমিউনিকেশন, রাইট? যারা একটা বড় মানুষ যে তুমি কি ভাত খাবা, সে খাইতো না, মানে সে হাতটা নাড়াইছে আমি কিন্তু বুঝে গেছি, তুমি কি যাবা, জাস্ট ওয়েট আমি আসতেছি। তাহলে হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিডিয়াম অফ কমিউনিকেশন, আমরা চাইলে বিভিন্নভাবে যোগাযোগ করতে পারি। এই জন্য হচ্ছে যেহেতু your expectation to be an expert in this platform, কয়েকটা গ্রামার আছে যেমন সেন্টেন্স, টেন্স, পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্ব, এগুলো আমি মোটামুটি যারা একটু মোটামুটি বুঝে তাদেরকে মানে শেখার জন্য বলি। কারণ হচ্ছে কি আমরা সারাদিনে যে কথাবার্তা বলি এগুলো হচ্ছে যে 5 ভাবে, হয়তো আমরা কি করি সাধারণত কোনো কিছু বর্ণনা করি, তারপরে আমরা কি করি যে প্রশ্ন করি, তারপরে যে আপনার উপদেশের জন্য আসছেন আপনাকে আমি উপদেশ দিচ্ছি, তারপর উপদেশ যদি ভালো লাগে আপনি আমার জন্য হয়তো দোয়া করতে পারেন, হয়তো কারোর জন্য আমরা দোয়া করি, বা আপনার আমার যে হ্যাঁ জাহিদের কাছে গেছিলাম ভাই আমার একটু সময় দিছে, মানে আপনার একটা ভালো ফিলিংস আসবে। তারপর হয়তো এমন হইতে পারে যে আপনার নাম তো বলবো আরে ভাই জাহিদ ভাই তো খালি ইংলিশ বলে, সে অবাক হয়ে গেছে, কি হয়ে গেছে, অবাক হয়ে গেছে। তাইলে এই যে আমাদের যে দৈনন্দিন জীবনের কাজকর্ম আমরা হচ্ছে 5টা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, কোনো কিছু বর্ণনা করি, হয়তো বা কাউকে প্রশ্ন করি, মানুষকে উপদেশ দিয়ে নিষেধ করি বা অনুরোধ করি, তারপর হয়তো বা কাউকে দোয়া করি বা কারোর প্রতি খুশি অনুভব করি,
তারপর হয়তো তার প্রতি আমি অবাক হয়ে যাই। তাহলে এই যে 5টা সিচুয়েশন যদি আমি বুঝতে চাই, তাহলে আমাকে সেন্টেন্স যে 5 প্রকার এটা আমাকে জানতে হবে। কারণ আমি আনন্দ প্রকাশ করতে চাই, কিভাবে আনন্দ প্রকাশ করে আই ডোন্ট নো, তাহলে কিন্তু আমি আর প্রকাশ করতে পারবো না। এই জন্য হচ্ছে সেন্টেন্সটা শিখবেন। তারপর হচ্ছে কি আমরা সাধারণত মানে যদি আমরা বলি টেন্স, মানে টেন্স হচ্ছে 3 প্রকার আর কি। যে হয়তো অতীতের কথা বলি মাঝে মধ্যে, যে আমি অতীতে অনেক খারাপ ছিলাম, তাহলে এটা কীভাবে বলবো অতীতে অনেক খারাপ ছিলাম, বা এখন ভালো হয়ে গেছি, ভবিষ্যতে আরও ভালো হতে চাই। তাহলে এই যে আমাদের যে কাজকর্ম, এটা হচ্ছে 3টা সিচুয়েশন, হয়তো বা অতীতকালের একটা, বর্তমানের একটা, বা ভবিষ্যতের একটা। তাহলে কেউ যদি এইগুলোর উপরে ভালো দক্ষ হতে চায়, তাহলে তাকে টেন্সটা সম্পর্কে জানতে হবে। টেন্সকে বলা হয় ইংরেজি ভাষার প্রাণ। টেন্স কি 12টা স্ট্রাকচার, কয়টা স্ট্রাকচার? 12টা। পারা যাবে না? সহজ না? তাহলে 12টা স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস বিয়ন প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস এমএজে প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিটি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস বিটি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিটি প্লাস অবজেক্ট, সাবজেক্ট উইল প্লাস বিয়ন প্লাস অবজেক্ট, সাবজেক্ট উইল প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট উইল প্লাস বিটি প্লাস অবজেক্ট, সাবজেক্ট উইল বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক বর্ষে পারা যায়। কি পারা যায়? এক বর্ষে পারা যায়। এখন অনেকে বলবে যে এটা ভাই অনেক কঠিন। কি কঠিন? তাহলে যেটাকে অনেকে কঠিন মনে করে, সেটা কেউ না কেউ এক বর্ষে পারে। কি পারে? এক বর্ষে পারে। এখন যে লোকটা এক বর্ষে পারে, সেটা কিন্তু তার একদিনের ফল না, সে অনেক দিন এটা চেষ্টা করছে। কি করছে? চেষ্টা করছে। আমি এটাকে এক বর্ষে প্রায় 2বার বলতে পারি। আজকে তো মানে আমি হাঁপানো, আজ এই জন্য আর কি একবারই বলতে পারছি, কিন্তু আমি 2বারের মতো বলতে পারি। তাহলে এটা কিন্তু ব্যাপারটা ইজি। এই জন্য হচ্ছে আমার কাছে মনে হয় যে এই টেন্সটা যদি কেউ শিখে, আর তারপরে যেটা হচ্ছে নিয়মিত প্র্যাকটিস করবে না, প্র্যাকটিস লেকচার নেন, স্ক্রিন করেন, বা আপনার ফ্রেন্ড সাইকেল আছে তাদের সাথে একটু কথা বলা ট্রাই করবেন, তাহলে হচ্ছে আলটিমেটলি আপনার এই দিস ইজ মাই অ্যাডভাইস, বাট ইট টেক্স টাইম।